আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি যে গরুর ঘরটি তৈরি করেছি দেখতে পাচ্ছেন এটি গরুর ঘর ২৬ ফিট লম্বা এবং ১২ ফিট প্রস্থ এবং এই কাজটি একদম কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে, একদম সর্বমোট কত টাকা খরচ হয়েছে, কিভাবে করেছি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, কাজগুলি ভিতরে গিয়েও দেখাবো এবং খরচটা জানাবো। খরচটা আমি অলরেডি একটি খাতায় কিন্তু আমি লিখে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি খাতা আছে। কোথায় কত টাকা খরচ হয়েছে পার্ট টু পার্ট একদম এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং প্রতি ফুটে কত টাকা খরচ হয়েছে এই বিষয়টাও আপনাদেরকে জানাবো। কারণ প্রতি ফুটের খরচ যদি আপনারা জানতে পারেন, আপনারা যারা গরুর ঘর তৈরি করতে চান আপনারা নিজেরাই বের করতে পারবেন আপনার গরুর ঘরটি তৈরি করতে কত টাকা খরচ হবে। কারণ আপনার ঘরটা হতে পারে বড়, হতে পারে ছোটো, যদি ফুট দিয়ে আপনারা গুণ করেন তাহলে হিসাবটা বের হয়ে যাবে। তাই প্রতি ফুটের খরচটা আপনাদেরকে জানাবো। তো সর্বপ্রথমেই আমি বলি, এখানে আমার কাজটা করতে গিয়ে এখানে কিন্তু আমি ইট এনেছিলাম ২১০০ অর্থাৎ ২১০০ ইট এনেছিলাম। ২১০০ ইটের দাম হচ্ছে আপনার ২০,৫০০ টাকা এবং ভাড়া হচ্ছে ১২০০ টাকা। এবং আপনার এখানে আমি যে পিলারগুলো ব্যবহার করেছি, এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন আপনার এগুলা কিন্তু আপনার এই যে বাজার থেকে কিনে এনেছি। পিলারগুলো আপনার ৩৫০ টাকা পিস, ২৫০ টাকা পিস এরকম দামে কিন্তু পাওয়া যায়। এটা ফিসন সাইডের পিলারগুলো কিন্তু কাটো এবং সামনের পিলারগুলো কিন্তু একটু লম্বা, কারণ ফিসনে ডাল রাখার প্রয়োজন হয়, যার কারণে সামনের যে পিলারগুলো আছে এগুলা এনেছিলাম ১১ ফিট এবং ফিসনের পিলারগুলো হচ্ছে আপনার ১০ ফিট এই হিসাবে এনেছিলাম। এবং এখানে মোট পিলার লেগেছে আপনার ১৪ পিস, প্রতি লাইনে ৬টি পিলার এবং ২ সান্দরির মধ্যে ২টি, এই মোট হচ্ছে আপনার ১৪টি পিলার। এই ১৪টি পিলারের দাম হচ্ছে আপনার ৫,০০০ টাকা, ভাড়াসহ ৫,০০০ টাকা খরচ গেছে এই পিলারের মধ্যে। তো পিলারের দাম আমি বললাম না, কারণ পিলারের দাম কিন্তু এক এক জায়গায় এক এক রকম, দামটা একটু ডিফারেন্স হইতে পারে, যার কারণে আমি মোট যেই টাকাটা গেছে আমার পিলারের মধ্যে এটা বলেছি ৫,০০০ টাকা ভাড়াসহ আমার পিলারের মধ্যে খরচ গেছে। এবং এই কাজটি যখন প্রথমে করেছি বিট লেবেল করার পরে বিট বালি দিয়ে বিট ভরাট করার প্রয়োজন হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বিটটি আমি ভরাট করেছি বিট বালি দিয়ে, এখানে আমার ৮০০ ফিট বালির প্রয়োজন হয়েছে বিট ভরাট করার জন্য এবং ৮০০ ফিট বালির দাম হচ্ছে আপনার ১৩,৬০০ টাকা। এবং এখানে এই বালিটা আমি বিটের মধ্যে আনতে গিয়ে, এই বালিটা কিন্তু রাস্তায় ফেলানো হয়েছিল, রাস্তা থেকে আমার বাড়িতে আনতে গিয়ে এখানে লেবার খরচ আছে আরও ৪,৮০০ টাকা। ৪,৮০০ টাকা চলে গেছে লেবার খরচ। ১৩,৬০০ টাকা বালি, বিট বালি কিনা এবং লেবার খরচ হচ্ছে আপনার ৪,৮০০ টাকা। এটা হচ্ছে বিট বালির খরচ। এবং সিলেকশান কিছু বালি কিনেছিলাম গাঁথুনি করার জন্য, অর্থাৎ বিট লেভেলের যে কাজটা আছে বিট লেভেল পর্যন্ত আমি সিলেকশান বালি দিয়ে কাজ করেছিলাম, মোটা বালি। এইসব বালি আমি কিনেছিলাম আপনার ৪০ ফিট বালি কিনেছিলাম, ৭৫ টাকা ফিট বালি কিনেছিলাম। এবং এখানে বালির মধ্যে সিলেকশানের মধ্যে গেছিলো ৩,০০০ টাকা আর ভাড়া ছিল ৪০০ টাকা। ৩,৪০০ টাকা খরচ গেছে ভাড়াসহ সিলেকশান বালির মধ্যে। এবং আপনার এই যে উপরে লক্ষ্য করেন আমি কিন্তু বাঁশ এবং কাঠ ব্যবহার করেছি। এই বাঁশ ব্যবহার করতে আপনার বাঁশের মধ্যে কিন্তু চলে গেছে ১৪৫০ টাকা। ১৪৫০ টাকা ভাড়া হচ্ছে ১০০ টাকা, মোট হচ্ছে ১৫৫০ টাকা বাঁশের মধ্যে চলে গেছে। এবং পরবর্তীতে ব্যবহার করেছি কাঠ, বাঁশ এবং কাঠের মধ্যে কিন্তু বেশি গেছে, কারণ কাঠ তো অনেক বেশি লেগেছে। কাঠ হচ্ছে আপনার ৮,০০০ টাকা এবং ভাড়া আছে ৪০০ টাকা। ৮,৪০০ টাকা কাঠের মধ্যে, যে কাঠ দেখেন এই আপনার কাঠের পায়ের এবং বিভিন্ন জায়গায় চটি আছে। এবং আপনার এই যে জাপগুলো আমি তৈরি করেছি এই জাপের মধ্যেও কিন্তু কাঠ ব্যবহার করা হয়েছে, বিভিন্ন জায়গায় কাঠ ব্যবহার করা হয়েছে। কিন্তু এই যে জাপগুলো দেখেন, জাপগুলো কিন্তু এরকম সিস্টেমেই তৈরি করা হয়েছে, দেখেন শিকল লাগানো আছে, এটা প্রয়োজনে আমি খুলে ফেলি, জাপগুলো কিন্তু এখন খোলা। তো জাপগুলো আমি এখানে রেখেছি, কিন্তু জাপগুলো কিন্তু এখানে রাখবো না। আর দেখেন প্রতিটা পিলারের মধ্যে কাঠের বাটাম দেওয়া আছে, এগুলোর মধ্যে আপনার যে শিকল এগুলা মেরে দেওয়া হয়েছে, এগুলা কিন্তু এখানে পরবর্তীতে লাগিয়ে দেওয়া হয়। আমি নেটের পরিবর্তে জাপ তৈরি করেছি, জাপ সিস্টেম, অর্থাৎ এটা একদম ডাইরেক্ট খোলামেলা থাকবে, এখানে কোনো বেড়া থাকবে না। যখন মন চায় জাপগুলো খুলে আমি দূরে নিয়ে বসিয়ে দিব।
দেখতে পাচ্ছেন এই যে সামনে আপনার এখানে এই দিক দিয়ে কিন্তু জায়গা আছে, আমি সামনে যে 2 ফিট জায়গা রেখেছি, আমি চাইলে এই দিক দিয়ে কিন্তু জাপগুলি রাখতে পারবো, এতে কোনো প্রবলেম হবে না। আর এখানে আপনারা লক্ষ্য করেন যে এখন যে করসের কথাটা বলবো, এটা হচ্ছে আপনার উপরে যে টিন লাগাইছি, উপরের টিনগুলি কিন্তু একটু দামি টিন, এবং যেগুলো বেড়ার মধ্যে ব্যবহার করেছি এগুলো একটু কম দামি। উপরের টিনগুলো আমি কিনেছি 5,000 টাকা বান, প্রতি বানের দাম হচ্ছে 5,000 টাকা। এবং আপনার বেড়ার মধ্যে খুবই পাতলা টিন ব্যবহার করেছি, আপনার এগুলা 3,000 টাকা বান। তো এখানে আমার সর্বমোট আপনার বেড়ার টিন সহ ছালের টিন সহ এখানে টিনের মধ্যে গেছে কিন্তু আপনার 20,000 টাকা, এবং ভাড়া আছে 300 টাকা। 20,300 টাকা চলে গেছে সর্বমোট টিনের খরচ। এবং এরপরে হচ্ছে আপনার বাজে খরচ হচ্ছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই যে শিকল এখানে লাগানো আছে, এই যে লোহার শিকল, এবং আপনার এই বিভিন্ন জিনিস, এই যে ধরেন আপনার এই যে জিয়া তারগুলা এই যে বাঁধা আছে, এই আপনার ছটিগুলা যে বাঁধা হয়েছে, এবং আপনার দেখেন উপরে কিন্তু এই যে সুতা ব্যবহার করা হয়েছে বাঁশগুলা বাঁধার জন্য। এরকম হাবিজাবি এই যে দেখেন আপনার এইখানে ফাত আছে, এরকম হাবিজাবি কিনতে গিয়ে আপনার এটা হচ্ছে বাজে খরচ 2,000 টাকা। হ্যাঁ, 2,000 টাকা চলে গেছে। এগুলা আপনার বিভিন্ন জিনিস আছে, এগুলা কিনতে গিয়ে, যেমন ধরেন এখানেও আছে যে রড আছে, আমি যে আপনার এই গরুর বাঁধার জন্য যে রডগুলো ব্যবহার করছি যে এইগুলা, তো এরকম টুকিটাকি কিছু জিনিস আছে, এগুলোর মধ্যে চলে গেছে আপনার 2,000 টাকা। এরপরে হচ্ছে আপনার এখানে আমি এই কাজটি কমপ্লিট করতে কিন্তু আমার সিমেন্টের প্রয়োজন হয়েছে 14 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে, এবং প্রতি ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে আপনার 530 টাকা করে। 530 টাকা করে প্রতি আপনার 14 ব্যাগ সিমেন্টের দাম আপনার আসছে এখানে 7,420 টাকা, এবং এখানে ভাড়া আছে আপনার 140 টাকা। তো সিমেন্ট বাবদ এই খরচটা গেছে। ফ্লোর সহ সম্পূর্ণ কাজ, ফ্লোর করেছি ইট বিছিয়ে খুবই কম খরচের ভিতরে। এরপরে আপনাদেরকে আরেকটি খরচের কথা বলতে চাই, এটা হচ্ছে আপনার দরজার যে শীট, আমি যেই দরজাটা লাগিয়েছি, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই যে সবুজ টিনের, আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই শীটটা, দরজার শীটটা আমি কিনে এনেছি আপনার এখানে 1,700 টাকা খরচ হয়েছে এটা কিনতে, কারণ এটি একটু ভালো মানের একটি শীট কিনেছি, কারণ যেহেতু এটি দরজা একটু হেভি করে তৈরি করতে হবে। এই শীটটা কিনেছি আপনার এখানে 1,700 টাকা খরচ গেছে। তো কাঠগুলি ভিতর সাইডে থাকবে এবং শীটটা থাকবে বাইরের সাইডে, যাতে বৃষ্টিতে কাঠগুলি নষ্ট না হয়। আমি যেভাবে কাজগুলি করেছি এভাবে যদি আপনারা করেন তাহলে খরচ কিন্তু অনেক কম হবে। আমি সঠিক তথ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। গরুর ঘর তৈরি করতে চাইলে এভাবে করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এখানে কাঠমিস্ত্রি, অর্থাৎ এখানে এই যে উপরের যে কাজগুলি করা হয়েছে আপনার, আমরা কিন্তু কাজ নিজেরা করেছি, আমাদের কিন্তু মিস্ত্রির মজুরি কিন্তু লাগে নাই। কিন্তু আপনাদেরকে এই মজুরিটা জানানো উচিত, কারণ আপনারা হয়তো নিজেরা করতে পারবেন না, হয়তো মিস্ত্রি দিয়ে করাতে হবে, কিংবা আমরা যে নিজেরা করেছি তারপরেও কিন্তু আমাদের একটি কিন্তু মজুরি আছে, আমাদের কিন্তু একটি টাকা আছে, তো এটা কিন্তু ধরতে হবে। তো এখানে কাঠমিস্ত্রি হচ্ছে 9,000 টাকা, অর্থাৎ সম্পূর্ণ সালের কাজ সহ জাপগুলি যে তৈরি করা হয়েছে এই জাপ সহ আপনার সম্পূর্ণ কাঠমিস্ত্রির হচ্ছে আপনার এইখানে 9,000 টাকা। এরপর হচ্ছে রাজমিস্ত্রিরও কিন্তু একটি আপনার মজুরি আছে, কারণ আমরা নিজেরাই কাজ করেছি, রাজের কাজ সহ আমি কিন্তু রাজমিস্ত্রি কাজ করি, এবং আমার ছোটো ভাই আছে তারা কিন্তু কাঠমিস্ত্রি, আমরা মিলেমিশে কিন্তু কাজটা করেছি ফাঁকে ফাঁকে। এখানে রাজমিস্ত্রির মজুরি হচ্ছে আপনার 12,000 টাকা। তো 12,000 টাকা এখানে কিন্তু চলে গেছে আপনার মিস্ত্রি বাবদ, রাজমিস্ত্রি বাবদ, কাঠমিস্ত্রি 9,000 টাকা, এবং সর্বমোট খরচ গেছে এখানে যা যা আছে আপনারা তো দেখেছেন, আমি কিন্তু হিসাবটা অলরেডি স্ক্রিনে দিয়ে রেখেছিলাম, এবং আপনাদেরকে সর্বমোট দেখাচ্ছি। আর তারপরেও দেখেন এখানে কিন্তু 1,11,010 টাকা সর্বমোট খরচ গেছে, এবং এই গড়টি হচ্ছে 26 ফিট লম্বা, 12 ফিট প্রস্থ। এখানে আপনার মোট জায়গা হচ্ছে আপনার 312 স্কোয়ার ফুট। 312 স্কোয়ার ফুট, এই 312 স্কোয়ার ফুট দিয়ে যদি এই 1,11,010 টাকাকে আপনার ভাগ করা হয়, তাহলে প্রতি ফুটের হিসাব আপনারা দেখতে পাচ্ছেন 355 টাকা। অর্থাৎ এখানে প্রতি ফুটে আমার খরচ গেছে 355 টাকার একটু উপরে খরচ গেছে। তো এই ফুটের খরচটা এই কারণে আপনাদেরকে আমি জানিয়েছি, আপনারা যারা ঘর তৈরি করবেন এই পরিমাণে প্রতি ফুটে কিন্তু এরকম খরচ হবে যদি এভাবে ঘর তৈরি করেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনারা গরু পালন করেন অথবা নতুন উদ্যোক্তা কামার করবেন ভাবছেন, অবশ্যই আমার ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব।